স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দে রাজধানী ছাড়ছে মানুষ। লম্বা ছুটির সুবাদে এবারের ঈদ যাত্রা অনেকটাই ভোগান্তিমুক্ত। রাজধানীর বাস, রেল, সড়ক পথে সময় মতো ছাড়ছে গণপরিবহন। যাত্রীরা পাচ্ছেন কাঙ্ক্ষিত স্বস্তি। কমলাপুর রেল স্টেশন ছিল সকাল থেকেই যাত্রীদের পদচারণায় মুখরিত। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাড়তি চেকিং এর কারণে এবার স্টেশনে প্রবেশ করা যাচ্ছে শুধু টিকিটধারী যাত্রীদেরই। ফলে অবৈধ অনুপ্রবেশ কিংবা হকারদের তেমন দেখা যাচ্ছে না। যাত্রীরা বলছেন নির্ধারিত সময়েই ট্রেন ছাড়াই অপেক্ষার বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। এটা এবার ঈদযাত্রার বড় স্বস্তির দিক। স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম বলেন, বিনা টিকিটের যাত্রী রোধে কঠোর নজরদারির পাশাপাশি হকার ও ভবঘুরেদের প্রবেশও ঠেকানো হচ্ছে। একটি বিশেষ টিম সার্বক্ষণিক এসব তদারকি করছে। অন্যদিকে বাস টার্মিনালগুলোর চিত্রও অনেকটা একই। যাত্রীর চাপ তুলনামূলক কম, ভাড়া স্বাভাবিক, ফলে আরামেই বাড়ি ফিরছেন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদের 2 দিন আগে চাপ বাড়তে পারে, তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ব্যতিক্রম সদরঘাট লঞ্চ টার্মিনাল। বরাবরের ঈদের ভিড় এবার নেই বললেই চলে। আগাম টিকিট বিক্রিতেও নেই প্রত্যাশিত সাড়া। প্রায় 70% কেবিনের টিকিট বিক্রি হয়নি এখনো। লঞ্চ মালিকরা বলছেন, আগে এই সময়ে কেবিন পাওয়া যেত না, এখন যাত্রী নেই। এর পেছনে প্রধানত 2টি কারণ। পদ্মা সেতুর সুবিধায় মানুষ সড়ক পথে যাতায়াতকে বেশি প্রাধান্য দিচ্ছে, এবং দ্বিতীয়ত বৈরী আবহাওয়া এবং রাজনৈতিক অস্থিরতা। এতে করে বহু মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা করতেও অনাগ্রহী। পারাবত লঞ্চের মালিক মোহাম্মদ হাবিব বলেন, গার্মেন্টস ছুটি শুরু হলে শেষ মুহূর্তে হয়তো কিছু যাত্রী আসবে, তবে আগের মতো ভিড় আমরা আর দেখি না। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের 41টি রুটে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হচ্ছে, যা চলবে 10 জুন পর্যন্ত। তবে যাত্রী সংকটে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক, বিশেষ করে রেল ও সড়ক পথে। কিন্তু নৌপথে ভিন্ন চিত্র, যেখানে ভিড় কম, কেবিন খালি আর লঞ্চ মালিকদের দুশ্চিন্তা বাড়ছে প্রতিদিন।